তো এখন থেকে আপনি চাইলে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের হোম স্ক্রিনে আপনি গুগল বার টেক্সট যুক্ত করতে পারেন। তো এই জন্য আমি কী করবো, তো এই জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে যে মাইক্রোসফট এজে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট এজ ওপেন করার পর এখান থেকে দেখুন ব্রাউজারে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি সেটিংসে চলে যাবো। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন বাম পাশে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিসেস, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে নামছি। তো নিচের দিকে নেমে যাচ্ছে। এখান থেকে দেখুন অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ, তো আমি এটাকে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন যে মাঝখানে ম্যানেজ সার্চ ইঞ্জিনস, তো এটাকে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখুন অনেকগুলো সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন, যেমন বিং, ইয়াহু, গুগল। তো আমরা যেহেতু অ্যাজ ইউজুয়াল গুগল ব্যবহার করি সবসময়, তো আমি গুগলেই করে নিচ্ছি এটাকে। এই যে গুগলটা আছে এটা বরাবর যে পাশে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে ক্লিক করেছি। ক্লিক করার পরে এখান থেকে মেক ডিফল্ট, তো আমি এটাকে ডিফল্ট হিসেবে রাখবো। এটাকে আমি ডিফল্ট ক্লিক করলাম। তো আমি এখন গুগল ডিফল্ট হিসেবে আছে, আমি ওপেন করলে গুগলে সার্চ ইঞ্জিন চলে যাবে। অ্যান্ড দেন হচ্ছে ব্রাউজারে যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে মোর টুলস, তো আমি এটাকে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে দেখুন এটার আন্ডারে যে ড্রপ ডাউন লঞ্চ সার্চ বার, তো এটাকে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখন যদি আমি এই ব্রাউজারটা ক্লোজ করে দিই, তো এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে দেখুন এই যে আমার যে সার্চ বার এটা চলে আসছে। এই দেখুন এখন এই যে আমার হোম স্ক্রিনে যে সার্চ বার চলে আসছে, এটাকে আমি চাইলে যে কোনো প্রকার ব্রাউজার ছাড়া আমি এটাকে সার্চ বারে সার্চ করতে পারবো যে কোনো কিছু। এখন যদি আমি আমার চ্যানেলটা সার্চ করি, দেখুন দেখুন আমার চ্যানেল কিন্তু চলে আসছে। আমার চ্যানেল কিন্তু চলে আসছে। এখান থেকে যদি আপনি অন্য কোনো বিষয় সার্চ করেন, তো আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমার সার্চ বারে এই যে সার্চ বারটা আছে, এখন তো আমি এটাকে যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবো। এখন যদি আমি এটাকে অন্য কিছু সার্চ করি, যেমন একটা পত্রিকার লিঙ্ক, তো আমি যমুনা টিভি লিখে সার্চ করলাম। অ্যান্ড দেন দেখুন চলে আসছে এখানে যমুনা টেলিভিশন। এখন থেকে হচ্ছে আপনি কোনো প্রকার ব্রাউজার ওপেন ছাড়া আপনি সার্চ করতে পারবেন অনায়াসে। তো এটাই ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি সকলে উপকৃত হবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।